শিক্ষিত সমাজে কুসংস্কারের ছোঁয়া। ডাইনি অপবাদ দিয়ে এক গৃহবধূর সাথে মধ্যযুগীয় বর্বরতা। গৃহবধূর হাত পুড়িয়ে দিল শ্বশুর বাড়ির লোকজন। মামলা দায়ের বাইজালবাড়ি থানায়। গৃহবধূর স্বামী ও বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ন্যায় বিচারের দাবি জানান। বাইজালবাড়ি থানার অন্তর্গত পূর্ব বেলছড়া এলাকার এক যুবতীর সাথে সামাজিক রীতি মেনে বিয়ে হয় খোয়াই ধলামিল পঞ্চায়েতের অন্তর্গত প্রহরমোড়া এলাকার বাসিন্দা সঞ্জিত ছড়ার। বিয়ের পর থেকে নববধূকে শ্বশুরবাড়ির লোকজন সন্দেহ করতে থাকে। শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ নববধূ ডাইনি, আর এই ডাইনি অপবাদ দিয়ে নববধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। এরই মধ্যে মঙ্গলবার নববধূর বাবাকে ফোন করে নিয়ে যায় নববধূর শ্বশুর বাড়ির লোকজন। নববধূর বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি মেয়ের বাড়িতে যাবার পর মেয়ের শ্বশুর বাড়ির লোকজন জানায় ওনার মেয়ে ডাইনি কিনা পরীক্ষা করা হবে। ওনাকে ঘরের বাইরে বসতে দেয়। আর দুই দেবর অঞ্জন ঝরা ও রঞ্জন ঝরা ওনার মেয়েকে ঘরে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর দুই দেবর মিলে ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে ওনার মেয়ের দুটি হাত জোরপূর্বক মোমবাতির উপর ধরে রাখে। মোমবাতি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর ওনার মেয়েকে ছেড়ে দেওয়া হয়। তারপর তিনি স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ঘটনার বিষয়ে জানান। পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ওনাকে পরামর্শ দেন প্রথমে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এবং থানায় মামলা করার জন্য। তখন তিনি মেয়েকে হাসপাতালে নিয়ে যান। তিনি এই ঘটনার ন্যায় বিচারের দাবি জানান। আমাকে ঢুকতে দিয়ে নেয়, তারা ঘরে ভিতর নিয়ে 5 টাকার মানে তাকে জ্বালানি হলো। জ্বালানি হয়ে বলছে যে ডাইনিটাকে আজকে পরীক্ষা করা যাবে, যে 5 টাকা মন দিয়ে যখন যদি ডাইনি না করে থাকে তাহলে হাত তুলবে না, আর যদি ডাইনি করেছে তাহলে হাত তুলবে বলে দুইজন জোর করে ধরেছে, আমাকে ঢুকতে দেয় না। কোন দুজনের জোর করে ধরছে? অঞ্জন আর রঞ্জন। গৃহবধূর স্বামী ঘটনার বিবরণ জানিয়ে বাইজালবাড়ি থানায় মামলা দায়ের করেন। এখন দেখার পুলিশ নির্যাতিতাকে ন্যায় বিচার পাইয়ে দিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।